আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি কথা বলছি। অর্থাৎ মাসুম মাহবুব ফেসবুক আর ওপেন দ্য ইউটিউব চ্যানেল এই দুটো হলো আমাদের। আর আমাদের ডকুমেন্টেশন এর জন্য একটা স্পেশাল চ্যানেল করা হয়েছে ওপেন ভিউ টিভি। আর সেখানে আপনারা দেখলে বুঝবেন নতুন একটি চ্যানেল ওপেন ভিউ টিভি। এই ৩ টির বাইরে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। বাকিগুলো সব ফেক চ্যানেল। দর্শক যারা শিরোনাম দেখে ঢুকেছেন একেকজনের মনের মধ্যে একেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে ট্রাম্পের জন্য ইরানের হাত ছেড়ে দিচ্ছে চীন নাকি গলা ধাক্কা দিচ্ছে চীন। দুর্দান্ত কিছু খবর দেব, তারপর আপনারা পুরো বিষয়টি হয়তো স্পষ্ট বুঝতে পারবেন। যখন ট্রাম্প চীনে আছে তখন পাকিস্তান এবং চীনের সফরে আছেন তখন পাকিস্তান এবং ইরান কি করেছে? পাকিস্তান তার ফাত্তা-4 ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে। এটা নিয়ে আমি কালকে লাইভে বিস্তারিত বলেছি। একই সময় হরমুজ প্রণালীতে একটি অভিযান চালিয়ে ইরান মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জাহাজকে আটক করেছে। অর্থাৎ ট্রাম্পকে বলে দিচ্ছে প্রতিবেশী দুটো মুসলিম দেশ ইরান এবং পাকিস্তান, তুমি যা কিছুই করো না কেন আমরা আমাদের অবস্থানে আছি। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর এই সফর নিয়ে আমাদের দেশের অনেকগুলো টেলিভিশন বিভিন্ন রকম খবর দিয়েছে। যারা পশ্চিমা দুনিয়াগুলোর মিডিয়া ফলো করে, রয়টার্স, এপি, বিবিসি, সিএনএন, হ্যাঁ, এই টাইপের গণমাধ্যমগুলোকে যারা ফলো করেন তারা যে খবরগুলো দিয়েছেন সেই খবরে আপনারা অনেকে হতাশ হয়েছেন যে চীন কি করে ইরানের হাত ছেড়ে দিল বা ইরানকে শাসালো, কি করে ইরানকে বলল হরমুজ প্রণালীতে টোল নিও না, এরকম অনেক খবর। আমি এই বিষয়গুলোর উত্তর আপনাদেরকে দিচ্ছি একটা একটা করে, বাকি আরো অনেকগুলো বিষয় দেখব। হেডলাইন দেখে তো আমি স্ট্রোক করার অবস্থা। আলামিন ভাই, আপনাকে আমি সুস্থ করব, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি আপনাকে আবার ওষুধ দিচ্ছি। ট্রাম্প শি জিনপিংকে বলল যে আমি খুব বাজে অবস্থার মধ্যে আছি, কমাস পর মধ্যবর্তী নির্বাচন, আমি এই যাত্রায় পার হয়ে উঠতে পারবো কিনা সন্দেহ, তুমি আমাকে সাহায্য করো। শি জিনপিং বলল তোমাকে কি কি সাহায্য করতে পারি? যুদ্ধটা তো তুমি ইরানে ছড়িয়েছো, ইরান তো তোমার সাথে আলোচনার টেবিলে ছিল, তুমি ইসরায়েলের বুদ্ধি নিয়ে এই যুদ্ধটা শুরু করেছো, তুমি ইসরায়েলকে বুদ্ধি দিবে, উল্টো তুমি ইসরায়েলের বুদ্ধি নাও, এটা হলো তোমার পরাজয়ের প্রথম কারণ। তারপর ট্রাম্প আবার বললেন শি জিনপিংকে হরমুজ প্রণালী খুলে দিতে বলো, সেখান থেকে টোল নেয়া ইরানকে না বলো, যেন ইরান সেখান থেকে টোল নিতে না পারে। মিস্টার শি জিনপিং বললেন দেখো এটা ইরানের বিষয়, আন্তর্জাতিক জলরাশি বা একটা রাষ্ট্রের ভেতরে যে জলসীমা আছে, পৃথিবীর বহু দেশ সেখানে টোল নিচ্ছে, এখন আমি ইরানকে স্পেশালি কি করে না বলি? তবে আমি ইরানকে টোল দিয়ে আমার তেল বহন করছি, মানে চীন তো ইরানের কাছ থেকে প্রায় 80% তেল কিনে থাকে, বলছে আমি নিজেই তো ইরানকে টোল দিয়ে আমার তেলের জাহাজগুলো, তেলের ট্যাঙ্কারগুলো আনছি। বাট ইরান আমাকে টোলের কথা বলছে না, ইরান বলছে এই চার্জ, ওই চার্জ, সেই চার্জ, আমি সেভাবে দিচ্ছি। ট্রাম্প বললেন যে হরমুজ প্রণালীটা খুলে দিতে হবে। শি জিনপিং বললেন এটা আমিও চাই, ইরান হরমুজ খুলে দেখ, বাট আগে সেই পরিস্থিতিটা তৈরি করে দিতে হবে, ইরানের জন্য সেই পরিস্থিতি তৈরি করতে হবে। ইরান তো হরমুজ বন্ধ করেনি, টোল আদায় করেনি, এই যুদ্ধটা তোমরা চাপিয়ে দিয়েছ বলেই তো ইরান আজকে টোল আদায় করছে এবং হরমুজ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ শি জিনপিং প্রতিটা বক্তব্যে ইরানের পক্ষ নিয়েই ট্রাম্পকে বলেছেন, কিন্তু ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে, তার যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেখানে যে কথাটি বলেছেন যে আমার সাথে শি জিনপিং একমত, হরমুজ প্রণালীতে টোল আদায় ঠিক নয় বা হরমুজ প্রণালীতে টোল আদায় করা ইরানের অন্যায়, হরমুজ খুলে দেওয়া উচিত। অর্থাৎ
শি জিনপিং যে কথাগুলো বলেছেন তার উল্টো রিপিট যে কথাগুলো ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন সবগুলো ঘুরিয়ে পেয়েছি একেবারে মানে শেখ হাসিনার মতো। ভালো লাগছে, শেখ হাসিনার আরেকটা দাদা পাওয়া গেল, ডোনাল্ড ট্রাম্প। তো মানে সত্যটা কি আর মিথ্যাটা কি আপনারা কি বুঝতে পারছেন? শি জিনপিং বলছেন যে ইরানকে এই হরমুজ প্রণালী অবরোধ করতে বা হরমুজ আটকে দিতে বাধ্য করেছে কারা? নাম্বার ওয়ান, ইরান কেন আজকে টোল আদায় করছে? কারণ ইরানের উপর যে আক্রমণ হয়েছে, হাজার হাজার বোমা মারা হয়েছে, ইরান যে ক্ষতি হচ্ছে সে ক্ষতি পোষাতে হবে। ইরান তোমাকে বলছে তার ফ্রিজ হওয়া অর্থ ওপেন করে দিতে, তুমি দিচ্ছ না। ইরান বলছে তার উপর যে তুমি নিষেধাজ্ঞা দিচ্ছ খুলে দাও, তুমি দিচ্ছ না। আবার সেই দেশটির টোল আদায় বন্ধ করবে, সেই দেশটির গলা টিপে ধরবে তোমার ইচ্ছা মতো। তুমি বলছো সে পারমাণবিক বোমা বানাচ্ছে, তোমার কাছে কি প্রমাণ আছে? তোমার আইএইএ তাদের পর্যবেক্ষকরা যা বলছে সত্য কতটুকু? বা তুমি তো ইরানকে অভিযোগ দিচ্ছ গত 30-40 বছর ধরে যে ইরান বোমা বানাচ্ছে, কোথায় সেই বোমাটা? তো অর্থাৎ ইরান ইস্যুতে চীন আমেরিকাকে যে প্রশ্নগুলো করেছে ট্রাম্প তার উত্তরগুলো ভুলভাল দিয়ে পোস্ট করেছে। আর এগুলো যখন বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে ট্রাম্পের পোস্ট ধরে, তখন আমাদের দেশের অনেক দর্শক হতাশ হয়ে গেছে যে ইরানকে বোধহয় চীন গলা ধাক্কা দিচ্ছে। বিষয়টা পুরোপুরি ভিন্ন। ধরেন কিছু পরিসংখ্যানে আসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী মধ্যবর্তী নির্বাচন বা মার্কিন সিনেটর মিস্টার ভ্যান্ড তার বক্তব্য অনুসারে তিনি বলছেন, তার হাউসে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাউসে, যে প্রতিদিন আমাদের $1 বিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে বা ব্যয় হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যুদ্ধ নেই, যুদ্ধ বিরতিতে আছে দুটো দেশ। তো বলা হচ্ছে এই দুটো দেশ যুদ্ধবিরতির মধ্যে থাকলেও হরমুজ প্রণালীতে বা ওমান সাগরে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যে নেভাল ব্লকেট তৈরি করেছে, আরব দুনিয়াতে বা গালফ কান্ট্রি বা আদার্স জায়গায় যে যুদ্ধের জন্য আমেরিকার প্রস্তুতি, বিভিন্ন জায়গায় কমান্ডো প্রস্তুত, যুদ্ধ বিমান প্রস্তুত, এটা সেটা করতে গিয়ে প্রতিদিন একদম পার ডে আমেরিকাকে ব্যয় করতে হচ্ছে $1 বিলিয়ন মার্কিন ডলার। কল্পনা করেন, $1 বিলিয়ন অর্থের জন্য আমাদের মতো দেশ বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন মোড়ল দেশের পা ধরে বসে থাকে কয়েক বছর। আর আমেরিকা প্রতিদিন $1 বিলিয়ন খরচ করছে শুধু এই যুদ্ধের প্রস্তুতির জন্য অথবা ইরানকে মোকাবেলার জন্য বিভিন্ন জায়গায় তার অ্যাক্টিভিটিসের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা বলছেন, মানে ট্রাম্প শি জিনপিং কে বলছেন প্রায় $18 ট্রিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যবসায়ীরা ইরানে কি বলে আমেরিকাতে প্রস্তুত রেখেছে। একটা বড় অর্থনীতির দিকে এগুচ্ছে আমেরিকা। শি জিনপিং বলছেন তোমার অর্থনীতির যদি এই অবস্থা হয়, $18 ট্রিলিয়ন হয়, তাহলে তোমার শেয়ার বাজার ধপাস করে পড়ে যায় কেন? সপ্তাহে ওঠে কেন? অর্থাৎ ট্রাম্প একটা রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছিল শি জিনপিং এর কাছে। শি জিনপিং খুব সুন্দর করে সে উত্তরগুলো দিয়ে দিয়েছেন। বিশ্বের কয়েকটি নামি দামি গণমাধ্যম বলছে শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকটি দেখে মনে হয়েছে যেন ট্রাম্প তার একটা পুরো বহর নিয়ে চীনের কাছে দয়া ভিক্ষা চাইতে গেছে। চীনকে শুধু এটুকু বলতে চাচ্ছে যে তুমি একটু সাহায্য করলে আমি প্রাণে রক্ষা পাই, আমার ফেস সেভিং হয়, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ইজ্জত রক্ষা হয়, ট্রাম্পের পথ বেঁচে যায়। আমি বলছি না, বড় বড় গণমাধ্যমগুলো বলছে। এবং আজকে দেখা যাচ্ছে যেই চীনকে দমন করতে, সাইজ করতে আমেরিকা এত স্যাংশন খেলা খেললো, এত নাটক করলো, এত যুদ্ধ ছড়ালো, এত কিছু করলো, সেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের দুয়ারে গিয়ে হাজির হয়েছেন ইরানকে বোঝাতে। এক বাক্যে বলেন, যুদ্ধে পরাজিতরা কি আলোচনায় ডাকে না? আলোচনায় মানে সহজ বাক্যে বলে, যারা যুদ্ধে পরাজিত হয় তারা কি আলোচনা বা শর্ত মেনে নেয় না শর্ত দেয়? ইরান শর্ত দিচ্ছে, মেনে নিচ্ছে কে? আমেরিকা। এই অবস্থা, তার মানে বুঝতে পারছেন যুদ্ধে কে জিতছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের অবস্থা খুবই করুণ। ট্রাম্প 212 ভোটে জিতেছে, অপোজিট 212 ভোট।
সেখানে মাত্র একটি ভোটের হেরফেরে ট্রাম্প টিকে গেছেন, হাউস ভোট যেটাকে বলে। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা 30-35-এ নেমে গেছে এবং হাউস ভোট রিপাবলিকান শিবিরে তার অবস্থা 35-এ চলে এসেছে, 35%। তো এই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প হয় হেরে যাচ্ছেন অথবা ইমপিচমেন্টের সম্মুখীন হচ্ছেন, এটি বলছে মার্কিন গণমাধ্যম। তো এখন ট্রাম্পকে বাঁচতে হলে ইরানের কাছ থেকে একটা ফেস সেভিং তার ফরজে আইন হয়ে গেছে। যদি তিনি এই ফেস সেভিংটা না পান তাহলে তার করুণ পরিণতি আসছে। এই ফেস সেভিংটার জন্যই মূলত তিনি চীনে দৌড়ে গেছেন। পাশাপাশি ইরান যে কাজগুলো করছে, ইরান তো বুঝে গেছে, ইরানের সাথে তো চীনের কথা হচ্ছে প্রতিনিয়ত। ট্রাম্প কি বলেছে, চীন ট্রাম্পকে কি বলেছে, চীন সেই বক্তব্যগুলো আবার ইরানকে পাঠিয়েছে, ইরান তো সব জানে। আমরা হয়তো গণমাধ্যমে দেখছি একটা, বুঝছি একটা, শুনছি একটা। চীন তার প্রতিটি বক্তব্য ট্রাম্পের সাথে হওয়া প্রতিটি ইরানকে জানাচ্ছে। ইরান সেই আলোকে তার বাকি প্রস্তুতি সারছে। এর মধ্যে সৌদি, পাকিস্তান, তুরস্ক, কাতার, তারা যে জোটের কথা ভাবছে, সেই জোট ইরানের বিরুদ্ধে যাবে না আমেরিকার বিরুদ্ধে যাবে, সেগুলো নিয়েও গণমাধ্যম, বিশ্বের পশ্চিমা গণমাধ্যম নানান রকম তথ্য প্রচার করছে। প্রশ্ন হলো, এই ঐক্য নিয়ে বা এই জোট নিয়ে ইসরায়েল কেন ভয় পাচ্ছে? তার মানে এটি আমেরিকার বিপরীতে হচ্ছে। পাশাপাশি সৌদির সাথে ইরানের যে চুক্তির বিষয়টি নিয়ে আজকে আমি সকালবেলা লাইভটি করলাম বেলা 11টায়, ওইটা যদি কেউ না দেখেন মিস করবেন। সেখানেও সৌদির ইরানের প্রতি ঝুঁকে যাওয়া, এটিও আমেরিকাকে টেনশনে ফেলছে। অর্থাৎ গালফ কান্ট্রিতে আমেরিকা থাকাটা এখন অনিশ্চিত, কারণ ইরান চীনকে বলে দিয়েছে যে তোমার কাছে যখন ট্রাম্প যাবে তুমি বলে দিও গালফ কান্ট্রিতে, আরবে আমি মার্কিন ঘাঁটি আর সহ্য করবো না, থাকলে বাইর খাবে, থাকলে আমি প্রতিদিন হিট করব, বরং আমেরিকানদের বলো এই অঞ্চল ছেড়ে চলে যেতে। তো এই বিষয়গুলো আলোচনা আসছে দুই পক্ষের মধ্যে। এখন আসেন মুদ্রা কথায়। ইরান বলছে সে নিউক্লিয়ার বোমা তৈরি করবেই, কারণ এই নিউক্লিয়ার বোমাটি তার কাছে না থাকার কারণে আমেরিকা, ইসরায়েল দুঃসাহস করেছে তার উপর হামলা করতে। যদি উত্তর কোরিয়ার মতো তার কাছে থাকতো তাহলে তাকে আক্রান্ত হতে হতো না। তো ট্রাম্প যেটি বলছিল যে আমাকে ইরান বলেছিল তার সমৃদ্ধকরণ নিউক্লিয়ার আমাকে দিয়ে দেবে, ইউরেনিয়াম আমাকে দিয়ে দেবে, চীন ইরান বলছে না এরকম কথা আমরা বলিনি, এটি মিথ্যা কথা। এটি যেখানে আছে সেখানে হামলা করা হয়েছে, মাটির নিচে চাপা পড়ে আছে। ট্রাম্প বলছে ওকে ফাইন, আমি এটাকে উদ্ধার করতে চাই, আমি নিজের টিম পাঠাই। ইরান বলছে কখনোই সম্ভব না, তুমি আমার ভূমিতে ঢুকবা কেন, তোমাকে আমি বিশ্বাস করি না, তার থার্ড কোনো দেশকে দাও, এটা সম্ভব না, আমার দেশের ইউরেনিয়াম আমি আমার মতো করে আমি এটা সংরক্ষণ করবো, আমি কাউকে দেব না, তোমাকেও আসতে দেব না। এই বিচারটাও ট্রাম্প দিয়েছে শি জিনপিংকে। শি জিনপিং নাকি বলেছে ট্রাম্পকে ইরান নিউক্লিয়ার এটা আমরা চাই না। এই খবরটি গণমাধ্যমে আসছে, বিভিন্ন ইউটিউবে আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন। কারণ ইরান এগিয়ে যাওয়া মানে রাশিয়া এবং চীনের মিত্র হিসাবে ইরান শক্তিশালী হওয়া। যেমন আমেরিকা তার মিত্রদেরকে শক্তিশালী করে তার মানে তার হাতকে শক্তিশালী করার জন্য। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে গোপনে যে যোগাযোগ রক্ষা করে এগিয়ে চলছে, এটা নিয়েও যথেষ্ট টেনশনে ট্রাম্প এবং নেতানিয়াহু। বলা হচ্ছে ট্রাম্প আসছে নির্বাচনে হেরে যেতে পারেন, ইমপিচমেন্টের মধ্যে পড়তে পারেন, গদি হারাতে পারেন। আবার বলা হচ্ছে জেডি ভেন্স ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। মার্ক রুবিও তিনিও এই সফরে গিয়েছেন অনেকটা গোপনে। তো সম্মিলিত সকল প্রচেষ্টার পর যে কথাটি তৈরি হচ্ছে বিশ্ব গণমাধ্যমে, সেটি হলো ইরানের কাছে আমেরিকার পরাজয়টা আমেরিকা মেনে নিয়েছে। আমেরিকা বলছে এই যুদ্ধে আমাদের পরাজয় হয়ে গেছে এবং বিশ্ব ইরানকে যেভাবে কুর্নিশ করছে, সেলুট করছে, তাতে করে আমরা এটুকু বুঝে গেছি ইরান জিতে গেছে আর আমেরিকা হেরে গেছে। কারণ এখন পর্যন্ত যেমন ইতালি এবং ব্রিটেনের যুদ্ধ জাহাজ এগিয়ে আসছে হরমুজের দিকে, এই খবরটি আপনারা কম বেশি অনেকে দেখেছেন। কিন্তু ওরা বলছে যে আমরা ইরানের সাথে লড়াই করতে আসছি না, মানে ইরানকে এতটা ভয় পায়, আগেই বলছে যে আমরা লড়াই করতে আসছি না, আমাদের জাহাজের নিরাপত্তার প্রয়োজনে আমরা আসছি।
ইরান বলছে তুমি যেখানে আসো সমস্যা না, আমার টেরিটরির মধ্যে ঢুকো না। তাহলে খবর আছে, আমি আমেরিকার সাথে যে আচরণ করছি তোমার সাথে সেই আচরণ করব। তো এই পরিস্থিতির মধ্যে ইরান পুরো খেলাটা এখন তার হাতের মধ্যে নিয়ে খেলছে। মধ্যপ্রাচ্যের পুরো কন্ট্রোলটা এখন ইরান তার হাতে নিয়ে আসছে। কারণ কি, আরব আমিরাত ছাড়া বাকি দেশগুলো আরবের ইরানের সাথে গোপনে সমঝোতা করতে চাইছে এবং ইরানকে বলছে যে তুমি আমাকে নিরাপত্তা দাও, প্রয়োজনে আমি তোমার কথা শুনবো। সৌদির মতো মুসলিম বিশ্বের মোড়ল যদি বলে আমাকে নিরাপত্তা দাও, আক্রমণ করবা না, তাহলে আমি তোমার কথা শুনবো। মানে কি, বাকি দেশগুলো তো ইরানের কাছে মাথা নত করে বসে থাকতে হবে। এই লড়াইটা ইরানকে সম্মানের আসনে আসীন করেছে, আর ডোনাল্ড ট্রাম্পকে এখন ভিখারির ঝুলি নিয়ে চীনের দরবারে পাঠিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।